আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ভালো থাকবো না কেন বলেন তো? আজকে তো মনটা অনেক খুশি খুশি লাগতেছে, কারণ আজকে হলো আমাদের বাড়িতে পিঠা বানানোর উৎসব চলতেছে। তো পিঠা বানানোর জন্য আগে থেকেই চাল হলো ভিজায় রাখছিল, চাল শুকায় টুকায় এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে, গুঁড়া করে নিচ্ছে। আর এদিকে আম্মু হলো চেলে নিচ্ছে, আমার হাজব্যান্ড হলো ব্লেন্ডার কইরা দিতেছে, আর আমি হলো ভিডিও করতেছি। যাই হোক, এই যে দেখেন কত সুন্দর গুঁড়ি করা হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু আমরা সবগুলো চাল এইভাবে গুঁড়ি করে নেব, আর বাকি যা থাকে তা হলো একটু পাটায় গুঁড়া করে নেব, মানে অল্প থাকবে। তো আমাদের গুঁড়া করা শেষ, নারকেলও কেটে নিচ্ছে অর্ধেক, আর অর্ধেক হলো কোড়াই নিছে। আর আম্মু হলো পরিমাণ তো লবণ দিয়ে দিল, তারপর নারকেল, তাল আর চিনি সব কিছু দিয়া হলো গোলায় নিবে। হালকা একটু পানি দিলেও চলে, না দিলেও চলে এই পিঠার মধ্যে। তো এই পিঠাটা খাইতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, একবার বানায় খাইয়ে দেখেন কতটা মজা। তো তাল হলো চারদিকে পেকে গেছে, এত তালের ঘ্রাণ আসতেছে আমাদের বাড়ির আশেপাশে, শুধু তাল গাছ আর তাল গাছ, আর এত এত তাল কি আর বলবো। তো রাস্তায় গেলেই আমাদের দেখি তাল পড়ে থাকে, তাল নিয়ে আসি, তারপর হলো কসলায় রাখা দেই, যখন মন চাই পিঠা খাই। তো এই যে দেখেন কত সুন্দর নিজেদের অর্গানিক তাল, তো সেই তাল দিয়েই কিন্তু আমরা পিঠা খাবো। এই যে সুন্দরভাবে আম্মু হলো গুলায় নিতেছে পিঠার জন্য। তো কিভাবে আমরা পিঠাটা বানাই সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, পুরোটা ভিডিও দেখবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। যাই হোক, এই যে দেখেন এগুলা কি পাতা, তো কি পাতা বলেন তো? জানি অনেকেই চিনেন অনেকেই চিনেন না, তাও আমি বইলা দিই, এটা হলো কাঁঠাল পাতা। তো আর এই কাঁঠাল পাতাগুলোও কিন্তু আমাদের গাছের পাতা। তো গাছ থেকে যেহেতু পেড়ে নিয়ে আসছে, ময়লা থাকতে পারে, এজন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছে, ধুয়ে হলো মুছে নেব। বন্ধুরা দেখুন পাতাগুলো কত বড় বড়, এই বড় বড় পাতাগুলো দিয়ে আজকে পিঠা বানানো হবে, তাল পিঠা। এই যে দেখেন এক একটা পাতা কত বড়, কাঁঠাল পাতা। বন্ধুরা এই যে দেখেন কাঁঠাল পাতা নিয়ে আইছি, কাঁঠাল পাতা দিয়া খিল্লি বানাবো একটু পর। কাঁঠাল পাতাগুলো হলো একটু পুষা নেই, যেহেতু পানি আছে, দেখলেন তো ধুইলাম সুন্দর করে। আজকে মজাদার পিঠা বানাবো, পিঠা বানিয়ে খাবো, সবার দাওয়াত এসে খাইয়া যান। আবার পিঠা শেষ হয়ে গেলে সবাই আসলে কিন্তু পাইবেন না, পিঠা থাকতে থাকতে সবাই এসে পড়েন যদি খাইতে চান। কালকে লাইভে তো অনেকে বাড়ির ঠিকানা চাইছিলেন, আমি তো ঠিকানা দিব না। যদি থাকে মানে বন্ধুর প্রতি টান থাকে, যদি কারো এমনি ঠিকানা বাহির করে আসা যায়, ঠিক আছে, আমি ঠিকানা দিলাম না, কেউ পারলে বাহির করে আসেন। তো এই পিঠা কিন্তু অনেক মজা, নিজেদের গাছের অর্গানিক তাল, সেই তাল দিয়ে পিঠা বানাবো আজকে। দেখেন কত বড় বড় পাতা, এই বড় বড় পাতার মধ্যে কিন্তু সুন্দর করে পিঠা হবে। যেভাবে খিল্লি বানাবো, তারপর পিঠা বানাবো। আম্মু আমি তো খিল্লি বানাইতে পারি না, একটা খিল্লি বানায় দেখায় দাও তো। দেখো না, ওই পাতা দিয়ে একটা বানায় দেখাও আগে তুমি আমাকে, আমার বন্ধুদেরকে দেখাও। এই যে দেখেন বন্ধুরা, আম্মু হলো খিল্লি বানায় দেখাচ্ছে কিভাবে খিল্লি বানাইতে হয়। আম্মু সুন্দর করে খিল্লি বানাইতে পারে। এই তো বানানো হয়ে গেছে, এবার কি করবো আম্মু? কাঠি দিবা? কাঠি দিয়ে আটকাবো। ও আচ্ছা, এই যে কাঠি দিয়ে এখন আটকাইতেছে আম্মু। তারপর হলো একটা দিয়া পিঠা বানায় দেখাই দাও আমার দর্শকদের। এই যে দেখেন গোলা নিয়া এইভাবে কইরা তারপর বানাই ফেললো, তো হয়ে গেছে, তাই না আম্মু? হয়ে গেছে একটা পিঠা, খিল্লি পিঠা, কত মজা হয়ে গেছে খিল্লি পিঠা। সুন্দর হয়েছে। দাও আম্মু পিঠাটা আমার কাছে। এই যে বন্ধুরা দেখেন একটা খিল্লি পিঠা হয়ে গেল, এমন স্মেল আসতেছে, আমার এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন তো আর খাওয়া যাবে না।
এটাকে সিদ্ধ করে তারপর খেতে হবে। তো আগে সিদ্ধ করব, তারপর আপনাদের খেয়েও কিন্তু দেখাবো। তো বানাইতে থাকি এখন। ভাঙ্গে দাও কা। বন্ধুরা আমি হলো চেষ্টা করতেছি পারি কিনা। এই যে দিয়ে দিলাম একটা। এই যে দেখেন বন্ধুরা, আমারও হয়ে গেছে একটা পিঠা বানানো। দেখছেন বন্ধুরা, আমিও কিন্তু বানাইতে পারি। খুব খুশি খুশি লাগতেছে বানাইতে পারি দেখিয়া। বিসমিল্লাহ, এইখানে রাইখা দিলাম। দেখেন পিঠা বানানো হয়ে গেছে। আমি কিন্তু গনতেছি, গনা অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখানে 70টা হয়েছে। 71, 72, 73, 81, 82, 85, 86, 87, 88, 99। এখানে বন্ধুরা 99টা পিঠা হয়ে গেছে। এগুলো এখন সিদ্ধ বসাবো। কেমন হলো পিঠাগুলো বলেন তো বন্ধুরা, কমেন্টে জানিয়ে দিবেন। এই যে বন্ধুরা দেখেন, পাতিলে সাজাই নিচ্ছি পিঠাগুলা। করিস না। খাইতে যাইতে এলেই গেছিলাম পাতা আনতে, আন্ধারে দেখিও না। একটা ধরতে গেলে আর একটা পরে এভাবে সাজাই নিতে হয় পিঠাগুলা। পুরো হাজার হাজার পানি আনো। এই তো বন্ধুরা, আমার পিঠাগুলো সাজানো হয়ে গেছে। এখন শুধু সিদ্ধ বসাবো। ওইদিকে হলো চুলায় গরম পানি বসাই দিছি। গরম পানি মনে হয় উতলাই গেছে। আর এই পাতিলটা ওইটার মধ্যে দিয়ে দেব, তারপর আটকায় দেব, তারপরে হলো আমাদের পিঠা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখন হবে আসল কেরামতি। এগুলা দিয়ে কি করব দেখেন। এই যে বন্ধুরা চলে আসছি। দেখাও দেখাও বন্ধুদের গরম পানিগুলো দেখাও। এই যে আগে এই গরম পানি বসায় রাখছে আম্মু, পানি উতলাই গেছে। এইটা এখন এইভাবে রেখে দেব। এই তো হয়ে গেছে। এখন হলো রেখে দিব, তারপর এই যে গ্যাসটা অন করে দিব আর পিঠা হইতে থাকবে। বন্ধুরা এই যে দেখেন, আম্মু হলো ময়দা গুলে নিচ্ছে। এখন হলো ময়দাটা এই পাতিলের মধ্যে অনেক ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আটকানোর জন্য ময়দাটা গোলা। এখন হলো ছিদ্রগুলো বন্ধ করে দিবে এই ময়দার সাহায্যে। তবে ভাপ উঠবে না, নয়তো ভাপ উঠে পিঠা কাঁচা রয়ে যাবে। তো এই ময়দা দিয়ে হলো চারদিকটা ঢেকে দিবে, তাহলে পিঠা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো বন্ধুরা দেখেন, আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে। এখন ওঠানোর পালা। এই যে দেখেন পিঠাগুলো, এই যে দেখছেন বন্ধুরা, এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন নামাইতেছে। নামাই ফেলো আম্মু। নামাইতে পারবা? এই যে দেখেন পিঠা হয়ে গেছে। একটা পিঠা উঠে আপনাদের দেখাই। এই যে দেখেন পিঠা, দেখেন এই যে বন্ধুরা দেখেন পিঠাগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা একটা করে। এই যে চালনের মধ্যে নামাই নিচ্ছি। সবগুলো পিঠাই এখন নামায় নেব।
এই তো বন্ধুরা দেখেন আমাদের খিলি পিঠা হয়ে গেছে। তাল দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে খিলি পিঠা বানাইছি। দেখেছেন বন্ধুরা, এগুলো হলো একটু পরে আমরা খাবো। উড়ি শুদ্ধ বাইসিকেল এই তো বন্ধুরা পিঠা তো হয়ে গেল। এখন একটা পিঠা আমি খেয়ে দেখবো কেমন। এই যে দেখেন, আগে কাঠিটা খুলে নিলাম আর এখন পিঠা খুলে নিব। এই তো দেখেন আসল সেই পিঠা। আর এই পিঠাটা কেমন হয়েছে আমি খেয়ে বলতেছি। বিসমিল্লাহ। অনেক মজা। সবাই ভাবে পিঠা বানায় খাইয়া যাইবেন, খুব মজা। যাই হোক, এখন সবাই নিয়ে পিঠা খাবো। তো ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।